চলুন আজ দেখে নিই শোলা কচু সর্ষে দিয়ে। এর জন্য আলু আর শোলা কচু ডুমো ডুমো করে কেটে নিয়ে কুকারের মধ্যে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। একটা মশলা তৈরি করব। প্রথমে মিক্সিং জারের মধ্যে একটু পোস্ত বাটাই ছিল, তার সঙ্গে দিয়ে দিলাম সর্ষে, টমেটো আর একটু চারমগজ। এখানে সর্ষে আমি সাদা সর্ষে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বাটা এই মশলাটা দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে নাড়াচাড়া করব, বেশিক্ষণ নয়, সামান্য একটু, যেহেতু সর্ষে আছে। এরপর দিয়ে দিলাম জিরে, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা। এরপর দিলাম এক বাটি নারকেল কোড়া, পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু মিষ্টি আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালোভাবে মশলাটা অল্প কষিয়ে নেব। যখন তেল ছেড়ে এসছে দেখুন, এবার ভাপানো আলু আর শোলা কচু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা একে অন্যের সাথে মিশিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 5-এর জন্য কম আঁচে ঢাকা দিয়ে বসিয়ে দেব। ঢাকনাটা দেখাইনি, 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এই রকম অবস্থা। দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আর হাফ চামচ মতো হিং। কেন দিলাম? সর্ষে দিয়েছি তো, সর্ষের সঙ্গে কাঁচা তেল আর হিং খুব ভালো যায়। যেহেতু আমরা নিরামিষ খাই, তাই হিংটা আমি সব কিছুতেই ইউজ করি। একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেব। তারপর অল্প একটু ধনেপাতা ছিল, সেটা কুচিয়ে ওপরে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে শোলা কচু। প্লেটিং করে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার মেয়েও খুব ভালো খেয়েছে, যে কোনো দিন খায় না। তাই আপনারাও করুন, খান, ভালো থাকুন।